নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এই মুহূর্তের বিশেষ লাইভ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে সেই দিন, অর্থাৎ সমস্ত অপেক্ষার অবসানের পর পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আমরা দেখতে পাই ইতিমধ্যেই রাজ্যে একটি সবচাইতে বড় নির্বাচন 2024 সালের যে লোকসভা নির্বাচন, তার তামঝাম শেষ হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাই যে বিরোধী দল থেকে শুরু করে শাসক দল প্রত্যেকেই ময়দানে নেমে পড়েছিলেন যে পঞ্চায়েত নির্বাচন তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য। এবং তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে দেখতে পাই তাদের ময়দানে নেমে যাওয়া এবং প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করা। একের পর এক বিষয় যারা বিরোধী পক্ষরা ছিলেন তারা শাসক পক্ষের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তুলে ধরছিলেন, অন্যদিকে শাসক পক্ষ বিরোধীকে সেখানে দেখছিলেনই না এমনটাই বলে তারা ময়দানে কাজ করে যাচ্ছিলেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কারা কিভাবে তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আমরা একটি লিস্ট আউট হতেও দেখেছিলাম মধ্যে, এবং সেই লিস্টটি হচ্ছে এমন কিছু জায়গা যেগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়যুক্ত হয়েছিলেন শাসক দল বিজেপি। এবারে আজকে সেই দিন, অর্থাৎ 8ই অগস্ট, এবং আমরা যতটুকু জানি সেখানে তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছিল 8ই অগস্ট রাজ্যের বুকে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। ভিলেজ কাউন্সিলের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই বিষয়গুলো আমরা একে একে আপনাদের সামনে জানান দেওয়ার চেষ্টা করব। প্রথমতই সকাল থেকে সেখানে দেখা যায় বেশ কয়েকটি যে বুথ কেন্দ্র রয়েছে বা যেখানে রাজ্যের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন, সেই জায়গাগুলিতে আমরা দেখতে পাই বেশ ফাঁকা পরিস্থিতি বা পরিবেশ, অনেকটা খালি খালি জায়গা ছিল, বা বিভিন্ন স্কুল বা বিভিন্ন জায়গায় কেন্দ্রে কেন্দ্রে যেখানে ভোট প্রদানের আয়োজন করা হয়েছে সেখানে আমরা সকাল থেকে অনেকটা সময় পর্যন্ত ফাঁকা থাকতেই দেখি। তারপর একজন দুজন করে আসছেন এবং রীতিমতো শান্তি শৃঙ্খল পরিস্থিতিতেই সকাল থেকে উৎসবের মেজাজে বলাই চলে ভোট চলছিল এমনটাই বলা যায়। কিন্তু কিছুটা দুপুর গড়াতেই সেখানে এই ধরনের খবর উঠে আসতে শুরু করে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রার্থী থেকে শুরু করে যারা অন্যান্যরা রয়েছেন কর্মরতরা, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে যে বিভিন্ন জায়গায় যারা বিরোধীরা রয়েছেন তাদেরকে ভোট দিতে যেতেই দেওয়া হচ্ছে না। কি কি অভিযোগ আমরা একে একে তুলে ধরার চেষ্টা করবো। ইতিমধ্যে আমাদের কাছে আসে তেলিয়ামুড়ায় খুদ কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে বাধা দেওয়া হয়, অর্থাৎ তেলিয়ামুড়াতে সেখানে যিনি কংগ্রেস দল থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাকে নিজেকেই ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়, অর্থাৎ কংগ্রেস প্রার্থী তিনিই নিজে ভোট দিতে যেতে পারেননি, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। কি আরো অভিযোগ রয়েছে, দা লাঠি নিয়ে বর্বরোচিত প্রাণঘাতী হামলা করা হয়। দাঁড়িয়ে তামাশা দেখছিলেন সেখানে প্রশাসনিক আধিকারিকরা, ঠুটো জগন্নাথের ভূমিকায় ছিলেন। অর্থাৎ প্রশাসনিক আধিকারিকদের উপর আজকে আমরা বিশেষ কিছু জায়গায় আমরা যে বিষয়টা বলেছিলাম পূর্বেও, যে নির্বাচন মানিয়ে আমরা প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব তৎপরতায় কিছুটা গাফিলতি দেখতে পাই, এবং সে অনুযায়ী কিন্তু আজকেও বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসে যে প্রশাসনিক আধিকারিকরা সেরকম তৎপর ছিলেন না। এমন কিছু অপ্রীতিকর ঘটনা যেখানে ঘটছিল সেখানে প্রশাসনিক আধিকারিকরা দাঁড়িয়ে ঠুটু জগন্নাথের ভূমিকা পালন করছিলেন, দাঁড়িয়ে দেখছিলেন, প্রত্যেককে শান্ত হওয়ার জন্য আশ্বাস দিচ্ছিলেন, কিন্তু পরিস্থিতিকে সামনে নিয়ে আসার জন্য বা যে ধরনের প্রাণঘাতী হামলা হচ্ছিল সেগুলোকে থামানোর জন্য তাদের তরফ থেকে কোনো ধরনেরই প্রচেষ্টা ছিল না, এমনটাই কিন্তু বক্তব্য রয়েছে। এবং যে বিষয়টি রয়েছে তেলিয়ামুড়ার খোদ কংগ্রেস প্রার্থী তিনিই কিন্তু ভোট দিতে যেতে পারেননি এবং তাকে বাধা প্রদান করা হয় লাঠি দা নিয়ে প্রাণঘাতী হামলা, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে শাসক দলীয় যারা সেখানকার পিকেটিং করছিলেন কর্মরত কর্মীদের বিরুদ্ধে। এবার পরবর্তী যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, হাওয়াই বাড়ি থেকে যে খবরটি আমাদের কাছে ইতিমধ্যে উঠে এসেছে, হাওয়াই বাড়িতে ছাপ্পা ভোটের জন্য বিরোধী পোলিং এজেন্টকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল একদল বহিরাগত বিজেপি, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। আপনাদের সামনে যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, যারা বিরোধী পক্ষরা রয়েছে তাদের অভিযোগগুলি কিন্তু আমরা একে একে তুলে ধরার চেষ্টা করছি। হাওয়াই বাড়ি যেখানে ভোট দেওয়ার কাজ চলছিল বা ভোট প্রদান চলছিল, সেখানে ছাপ্পা ভোট দেওয়ার জন্য যে পোলিং এজেন্ট রয়েছিল বিরোধী পক্ষে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় একদল বহিরাগত বিজেপি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেখানকার কর্মরত বিরোধী দলের লোকেরা। এবার আদৌ কি সেখানে বিজেপিরই কেউ লোক ছিল বা যারা এই ধরনের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন সেগুলি কতটুকু সত্য, বা প্রশাসনিক আধিকারিকরা সেই বিষয়গুলি খতিয়ে দেখছেন কিনা, বা এই নির্বাচনের পেছনে যারা
রয়েছেন দায়িত্বে আরও থেকে শুরু করে প্রত্যেকে এই বিষয়গুলিকে রিটার্নিং অফিসার থেকে শুরু করে তারা এই বিষয়গুলিকে সঠিকভাবে খতিয়ে দেখছেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বড় বড় খবরগুলি পৌঁছে গেছে, আমরা আপনাদের সামনে তুলে ধরাটা অনেকটাই জরুরি। কোন কোন জায়গায় অপ্রীতিকর অবস্থায় রয়েছে, উত্তপ্ত পরিস্থিতি রয়েছে আজকে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে, আমরা কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তীতে আরও একটি জায়গা তেলিয়ামুড়ায় বলা হচ্ছে শাসক দল বিজেপির সন্ত্রাসী সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যেতেই পারছেন না। এবার গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী শম্পা দেব অর্থাৎ সেখানকার যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন শম্পা দেব, তিনি গুরুতর অভিযোগ তুলেছেন যারা তাদের পরিচিত বাড়িগুলি রয়েছে, যারা ভোট দেবেন তাদের দলকে, তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে ভোট যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু প্রার্থীর অভিযোগ রয়েছে। এবারে কতজন সাধারণ জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যেতে পারছেন সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের কাছে ইতিমধ্যে এমন কিছু ফুটেজ উঠে এসেছে, সেগুলো আমরা আপনাদের সামনে প্রথমত তুলে ধরার চেষ্টা করব, তারপর সেই কোনখানের ঘটনা কি ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবেন। বারবার কইছি আপনি কিচ্ছু করেন না স্যার, আপনি কোনো পদক্ষেপ নেন না, শুধু শুধু কয়েকজন ফৌজদারকে রাখেন, শান্ত হও শান্ত হও শান্ত হও, এই সেটা কিচ্ছু না, কোনো কাজ হয় না, আপনি পারেন না কোনো কাজ হয় না, পুরোটা দোষ আপনার দোষ, পুরোটা দোষ আপনার, আপনি কিচ্ছু করেন, আপনি পুরো একদম সিট দাঁড়াচ্ছেন, আপনি কিচ্ছু করেন, আমি আপনার পুরো দোষ করি, আপনি কিচ্ছু করেন, আমি তো আমার
কিচ্ছু করেন না স্যার, আপনি কোনো পদক্ষেপ নেন না, শুধু শুধু কয়েকজন ফৌজদারকে রাখেন, শান্ত হও শান্ত হও শান্ত হও, এই সেটা কিচ্ছু না। পারেন না, কোনো কাজ হয় না, আপনি পারেন না, কোনো কাজ হয় না, পুরোটা দোষ আপনার, আপনার দোষ পুরোটা দোষ আপনার। কালকে রাত্রে আপনি কিচ্ছু করেন না, আপনি পুরো একদম স্ট্রিক্ট রয়েছে, আপনি কিচ্ছু করেন না, আমি আপনার পুরো দোষ করি, আপনি কিচ্ছু করেন না, আমি তো আমার ওয়াইফ, আপনার কাছে আমি বারবার কইছি, আপনি কিচ্ছু করেন না স্যার, আপনি কোনো পদক্ষেপ নেন না। ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন একটি জায়গায় কি ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে, যাতে করে এমনটাই অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে আমরা দেখছি, যেখানে প্রশাসনিক আধিকারিকরা সেই পরিস্থিতিকে সামলে আনতে পারছেন না। কি গোটা ঘটনা আপনারা দেখতে পারলেন। ইতিমধ্যেই কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই দুটি ভিডিও আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়াও আজকে সারাদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চিত্র আমাদের কাছে উঠে আসছে। আমাদের প্রশ্ন থাকবে, নির্বাচন মানে একটি গণতান্ত্রিক উৎসব, এবং গণতান্ত্রিক উৎসবের নেই আমাদের রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় এমনটাই প্রত্যেকের বক্তব্য থাকে, কিন্তু নির্বাচন হওয়ার সময় আমরা এই ধরনের অশৃঙ্খল পরিস্থিতি কেন দেখতে পাই? একটা নির্বাচন মানে কোনো একটি দলের হার রয়েছে, কোনো একটি দলের জয় রয়েছে অবশ্যই, কিন্তু সেখানে সর্বসময় বলা হয় কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নির্বাচনে এই ধরনের অভিযোগ উঠে আসে, এই ধরনের মারপিট হয়, ক্ষতিগ্রস্ত শুধুমাত্র সাধারণ জনগণেরা, যেটা নাকি একেবারেই হওয়া বাঞ্ছনীয় নয় এবং যাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। প্রশাসনিক আধিকারিকরা সর্বসময় দায়িত্বে থাকেন, কিন্তু কিসের গাফিলতি রয়েছে তাদের দায়িত্বে যে কারণে এ ধরনের অশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরেও তারা কোনোভাবেই তাকে সামাল দিতে পারছেন না। নির্বাচন যেখানে আজকে পঞ্চায়েত নির্বাচন বেশ কয়েকটি জায়গায় হচ্ছে এবং সকাল থেকে শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় অনেকটাই ফাঁকা রয়েছে, কিছু কিছু জায়গায় হচ্ছে ভোট, লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন গণদেবতারা, কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি সেই গণদেবতাদেরই কিন্তু বিভিন্নভাবে আক্রান্তের শিকার হতে হচ্ছে। অর্থাৎ যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন সেখানে তারাই নিরাপদ নয়। প্রশাসনিক আধিকারিক এত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার তবে কি মানে রয়েছে? কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রত্যেক আধা সামরিক বাহিনী, একটা নির্বাচন মানে আমরা বহু বাহিনী আমাদের রাজ্যে আসতে দেখি এবং সেখানে তাদেরকে মোতায়েন করা হয় পরিস্থিতিকে সামনে রাখার জন্য বা নিরাপত্তা প্রদান করার জন্য গণদেবতাদের, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি গণদেবতারাই আক্রান্তিত। একজন মহিলা আপনারা দেখতে পেয়েছেন, তার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে, একজনের মাথা পেটে রক্ত বের হচ্ছে। একটা নির্বাচন মানে কি এইভাবে আক্রান্তিত হয়ে নিজে অসুস্থ হয়ে বাড়িতে ফেরা? যেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসে এমন যদি অবস্থার সম্মুখীন হয় তবে আগামী দিনে প্রত্যেকেই ভোটকে বয়কট করে দেবে, এমনটাই কিন্তু দিন ঘনাচ্ছে বললেই চলে। এবং সে কারণে আমরা বলবো যাতে এই ধরনের পরিস্থিতিকে যেন অতি সত্বর সামলে নিয়ে আসা হয়, রাজ্য সরকার যেন বিষয়টিতে দৃষ্টি জ্ঞাপন করেন, তার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা কাদের কাদের গাফিলতির কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেগুলো যেন খুঁজে বের করে তাদেরকেও শাস্তি প্রদান করা হয়। কেননা প্রশাসনিক আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন এমন বেশ কিছু জায়গা রয়েছে, ছোট জগন্নাথের ন্যায় তারা দাঁড়িয়ে দেখছেন এবং পরিস্থিতিকে সামলে নিয়ে আসছেন না। সেটা কিভাবে দায়িত্ব হতে পারে একজন প্রশাসনিক আধিকারিকের? সেটা কিন্তু আজকের দিনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এ পর্যন্ত আমাদের কাছে যে ধরনের অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হওয়ার যে ছবিগুলো আমাদের কাছে উঠে এসেছে তা নিয়ে আমরা আপনাদের সাথে আপডেট লাইভে ছিলাম। পরবর্তীতে আমাদের কাছে আরো এমন ফুটেজ আসলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আমরা চাইবো। এ বলে আমাদের এখনকার এই বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।